সুস্থ থাকার জন্য আমরা যে খাবার খাই তা এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাছ, সবজি, ফল, দুধ, ব্রয়লার মুরগি, এমনকি টি ব্যাগে রয়েছে মাইক্রোপ্লাস্টিক ও ক্ষতিকর ভারী ধাতু। এই দূষণ ক্যান্সার, কিডনি রোগ, হৃদরোগ এবং প্রজনন সমস্যার মতো মারাত্মক রোগ বাড়াচ্ছে, কিন্তু সরকারের উদ্যোগ এখনও সীমিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় 15 প্রজাতির দেশে উৎপাদিত মাছই পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। শাকসবজি ও ফলে লেড, কাডমিয়াম সহ নানা রাসায়নিকের উচ্চ মাত্রা পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ইলিশ মাছেও ভারী ধাতুর উপস্থিতি নিশ্চিত হয়েছে। ব্রয়লার মুরগির মাংসেও রয়েছে ক্ষতিকর ধাতু, যা ট্যানারি বর্জ্য থেকে আসে। দুধের নমুনায় পাওয়া গেছে অ্যান্টিবায়োটিক ও ফরমালিন। টি ব্যাগের প্যাকেজিংয়েও বিপজ্জনক মাত্রায় ভারী ধাতু রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, খাদ্য দূষণ মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি, অনেক রোগের কারণ হতে পারে এই ক্ষতিকর উপাদানগুলো। সরকারকে দ্রুত উদ্যোগ নিয়ে বৃহত্তর গবেষণা ও কঠোর আইন প্রণয়ন করতে হবে। উৎপাদন থেকে শুরু করে বাজার পর্যায়ে নজরদারি বাড়াতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে আগামী দশকে পরিস্থিতি ভয়াবহ হবে।